আমার চৈতন্য মহাপ্রভু গয়াতে গেছিলেন পিণ্ডদান দেওয়ার জন্য। বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদান করিবার জন্য গয়াধামে শিষ্য সহ গমন করছিলেন। তিনি গদাধরের মন্দিরে প্রবেশ করিয়া দেখিলেন শত শত বেদজ্ঞ ব্রাহ্মণ বিষ্ণুর চরণতলে ভক্তি ভরে পূজা করিতেছেন। দেখলেন শত শত ব্রাহ্মণ বিষ্ণুর চরণতলে ভক্তি ভরে পূজা করেন। এ অপরূপ দৃশ্য দেখিয়া তিনি আকুল হইয়া পড়িলেন এবং তার হৃদয় অন্তরকালে কি এক অনাস্বাদিত অপূর্ব পুলক জাগরিত হইল। তার অন্তরে কি একটা বিষ্ণুরই দেখিয়া চরণ দেখিয়া উনার পূর্বকালের সেই গোলকের কথা মনে হইল এবং পৌনপৌনিক জন্ম বিবর্তিত সংসারে তিনি অতীন্দ্রিয় সত্যর অনুভূতি লাভ করলেন। এখন তিনি লাভ করলেন যে আমি তো গোলক থেকে আসছি। এই বিষ্ণুচরণ দর্শন করার সঙ্গে সঙ্গেই চৈতন্য মহাপ্রভু মনে হইল যে না, আমি তো গোলকের হরি। সেখানে মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরীর কাছে দীক্ষিত হইলেন। সেখানেই মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরীর কাছে দীক্ষিত হইলেন এবং দশাক্ষরের মন্ত্র জপ করিতে করিতে পাগলের ন্যায় হইলেন এবং হরির নাম কেবলম সংসার ও অসার এই রূপে তাহার সংসারের উপর বিতৃষ্ণা আসিল। এইভাবেই নিমাইয়ের সংসারের মধ্যে বিতৃষ্ণা আসিল। শিষ্যগণ বহু কষ্টে বাবদ মতো নিমাইকে নবদ্বীপে ফিরে আনলেন। বহুত কষ্ট করিয়া শিষ্যরা নবদ্বীপে নিমাইকে ফিরে আনলেন, কারণ নিমাইকে নবদ্বীপে আনা বহুত কষ্ট। উনি আসবেন না, জোর করিয়া নিমাইকে নবদ্বীপে ফিরাইয়া আসলেন। সে সময় পরম ভক্ত শুক্লাম্বরের ক্ষুদ্র গৃহে শিবাসাদি বৈষ্ণবগণ সন্ধ্যার পর একত্র হইয়া নাম সংকীর্তন করতেন। সেখানে সেই সময়ে এই ক্ষুদ্র গিয়ে ভক্ত গিয়ে সবাই নাম সংকীর্তন করতেন। একদিন সংকীর্তনের সময় প্রেমাবেগে আত্মহারা হইয়া গৌরসুন্দর শুক্লাম্বরের গৃহে ভক্ত মণ্ডলীর মধ্যে উপস্থিত হইলেন এবং এই আনন্দ সুন্দর তরুণ যুবনয়নে বিগলিত দ্বারা অশ্রুতিত নিমাইয়ের বিগলিত দ্বারা এবং চক্ষু থেকে অশ্র হইতেছে। শরীরের শিহরণে রোমাঞ্চচরণে লীলায়িত নৃত্যভঙ্গি এবং উৎক্ষিপ্ত কম্পিত করপটে দৃষ্টিভঙ্গি কীতাঞ্জলি মুখে সুমধুর কৃষ্ণ নামের করুণ ধ্বনি এই চিরদিন উপকৃত বৈষ্ণব সবাই মহোৎসবের প্লাবন বইয়া দিলেন। সেই দিন থেকে অষ্টপ্রহরের নাম সংকীর্তনের প্লাবন বইয়া দিলেন। সেই দিন থেকে শুরু হইল অষ্টপ্রহরের নাম সংকীর্তন। রাধেশ্যাম, রাধে রাধে।